খেলাধুলা আর রাজনীতি কি আসলেই আলাদা? ফুটবল বিশ্বকাপের ইতিহাসে হয়তো আগে কখনোই এই দুই জগৎ এতটা সরাসরি মুখোমুখি হয়নি যতটা হয়েছে 2026 বিশ্বকাপে। মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালগানোকে দেওয়া লাল কার্ড এবং তা বাতিলের পেছনে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে, যাকে অনেকে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নজির হিসেবে আখ্যা দিচ্ছেন। ঘটনাটি ঘটে রাউন্ড অফ 32 এর ম্যাচে, যেখানে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে 2-0 গোলে জেতে টিম ইউএসএ। ম্যাচের 64তম মিনিটে বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বাজেভাবে পা রাখেন মার্কিন স্ট্রাইকার বালোগান। এই কারণে বালোগানকে সরাসরি লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস। নিয়ম অনুযায়ী এই লাল কার্ডের কারণে বেলজিয়ামের বিপক্ষে রাউন্ড অফ 16 এর গুরুত্বপূর্ণ ম্যাচে বালোগানের খেলার সুযোগ নেই। এর আগে প্যারাগুয়ের বিপক্ষে 4-1 গোলের জয়ে বালোগান 2টি গোল করেছিলেন এবং তিনি ছিলেন মার্কিন দলের অন্যতম সেরা ভরসা। নকআউট পর্বে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউসে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, আমি খেলাটি দেখেছি, ওটা কোনো ফাউল ছিল না, কোনো নিয়মও ভাঙা হয়নি, অথচ রেফারি এমন একটি সিদ্ধান্ত দিয়েছেন যা কেউই বিশ্বাস করতে পারছেন না। আমাদের অন্যতম সেরা খেলোয়াড়কে তিনি অন্যায়ভাবে লাল কার্ড দেখিয়েছেন। পাশাপাশি রেফারির অতীত নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। ট্রাম্প স্বীকার করেন নিষেধাজ্ঞা তুলতে সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেছিলেন তিনি। পাশাপাশি হুমকি দেন, বেলজিয়াম যদি আমাদের হারায় আমরা বলবো এটা কারচুপি ছিল, ঠিক 2020 সালের নির্বাচনের মতো। শুধু ট্রাম্প নন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারাও ফিফাকে এই বিষয়ে চাপ দেন। ট্রাম্পের এই ফোনের পরেই ঘটে অলৌকিক ঘটনা। 5 জুলাই ফিফা তাদের শৃঙ্খলা বিধির 27 নং ধারা ব্যবহার করে বালোগানের লাল কার্ডের শাস্তি 1 বছরের জন্য স্থগিত করে এবং তাকে খেলার অনুমতি দেয়। পরে বেলজিয়ামের করা আপিলও খারিজ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ফিফাকে ধন্যবাদ জানান। বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে ট্রাম্প সশরীরে উপস্থিত না থাকলেও এটি ছিল টুর্নামেন্টে তার প্রথম বড় ও অর্থপূর্ণ সম্পৃক্ততা। ফিফার এই ইউটার্নে মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো এবং তারকা ক্রিশ্চিয়ান পুলিসিক খুশি হলেও ক্ষোভে ফেটে পড়েছে ইউরোপীয় ফুটবল মহল। বেলজিয়ামের ম্যানেজার রুডি গার্সিয়া তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, আমি জানতাম না বিশ্বকাপে 5 জুলাই আসলে 1 এপ্রিল, এটা এপ্রিল ফুল। আমরা কোনো দল বা ফেডারেশনকে রক্ষা করছি না, আমরা ফুটবল ও এর সততাকে রক্ষা করছি। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনও, কারণ বিশ্বকাপে বুকিং চ্যালেঞ্জ করার কোনো অফিসিয়াল নিয়মই নেই। ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বলেছে ফিফা এখানে স্পষ্ট সীমা অতিক্রম করেছে এবং একটি অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ফিফার সাবেক সভাপতি সেফ ব্লাটারও সমালোচনা করে বলেন, রাজনৈতিক ফোন কলে রেড কার্ড বাতিল হয় না, ফুটবলকে রাজনৈতিক ক্ষমতার খেলার মাঠ হতে দেওয়া যায় না। ইংল্যান্ডের সাবেক ফুটবলার গ্যারি নেভিল এটিকে জঘন্য এবং ওয়েন রুনি চরম লজ্জাজনক ঘটনা বলে আখ্যা দেন। চাপের মুখে পড়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো 6 জুলাই এক বিবৃতিতে দাবি করেন তাদের কমিটি স্বাধীন। এ সময় তিনি ট্রাম্পের ফোনের কথা স্বীকার করলেও নিয়মের বাইরে কিছু করেননি বলে জানান। এদিকে রাত গড়াতেই বেলজিয়ামের সঙ্গে ম্যাচে 4-1 গোলে পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র। সবার মনে কৌতূহল, এবার কি ট্রাম্প কারচুপির অভিযোগ এনে ফিফাকে কল দেবেন?